আমার বাবারা, আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা শুনেন, কিয়ামতের ময়দানে ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে। এই সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে, অবস্থা সেদিন এত ভয়াবহ হবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন, কিয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার পাপী তাপীদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে। মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে, সেদিন কিয়ামতের ময়দানে সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপী তাপী জাহান্নামী বেঈমানরা ঘর্মাক্ত হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে। টিউবওয়েল নাই, নদী নাই, কুয়া নাই, সাগর নাই, হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি নাই। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে পাপী তাপী জাহান্নামী বেঈমানদের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। গাছপালা উদ্ভিদ কিছুই সেদিন থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়া করে, অনুগ্রহ করে 7 শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায়, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহ আরশের ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন? আরো জোরে বলেন, কয় শ্রেণী? ওই 7 কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? একটা দুইটা হাদিসের কিতাব নয়, বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের সেই মহাবিভীষিকাময় দিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর, মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক, অন্তরের টান থাকে। 4 নম্বর হলো রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিতার্থ করার জন্য আহ্বান জানায়, আর সে যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত টেরও পায় না। 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ঝরে, সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি। এই হলো মোট 7 শ্রেণীর 7 ব্যক্তি। এই 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কয় শ্রেণী?
পুরুষ মানুষের মতো বলেন, আপনারা তো বেডা মানুষ, বেডি মানুষের মতো বলেন, নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন আপনারা? এখন তো কি শয়তানি চলে, শরীফ নাকি মুন্না কি কোনোদিন মুন্নি হতে পারে? এটা মুখে মুখে পারবে, কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইয়া হইতে পারবে না। ঠিক আছে কথা? এগুলো শয়তানি। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গিয়েছে, আর ভাবতেছে আমি আর কি জাতের শয়তানি করি, আমার চেয়ে বড় শয়তান এখন বাংলাদেশে বের হয়ে গেছে। আল্লাহ শয়তানি থেকে জাতিকে হেফাজত করেন। তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণী? আমরা এই 7 কাতারে থাকতে চাই তো? কারা কারা চান না হাত তুলে? মাশাআল্লাহ, আপনার এলাকার মানুষ খুব মনোযোগী, আলহামদুলিল্লাহ পড়েন। আমি ভাবছি আমাকে 11:30টার দিকে উঠাইছে, মানুষের মনোযোগ নাই, কিন্তু এখানে ব্যাপার দেখতেছি উল্টা, মনোযোগ আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ পড়েন। তা আপনাদের মনোযোগ যদি বাড়ে, আমারও আজকে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। এবার আসেন তো, এই 7টি গুণে গুণান্বিত হওয়া কি এতই সহজ? কি মনে হয় আপনাদের এতই সহজ? আসেন তো একটু শুরু করি। 1 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। আগে খেতার কথা না নেতার কথা? জোরে বলতে হবে, আগে খেতার কথা না নেতার কথা? নেতার কথা এখানে আগে আসলো কেন? ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি ঠিক থাকবে? কই যাবে? রাস্তায় না খাদে? জোরে বলেন। ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে, যে কোনো সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আগে কি ঠিক করতে হয়? গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে? জোরে বলেন। গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার? সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে? শেষরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটপাটকারী, বদমাইশ, গুন্ডা পান্ডা যখন সমাজের নেতা হয়, ওই সমাজ তখন নষ্ট হয়ে যায়। আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয়, ওই সমাজে তখন জান্নাতি পরিবেশ বিরাজ করে। ঠিক কিনা? এই জন্য আরশের ছায়ার নিচে 1 নম্বরে জায়গা পাবে খেতা না নেতা? জোরে বলেন। কি জাতের নেতা? চোর বাটপার? তাইলে ন্যায়বান। জোরে বলেন, কি বান? আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায়বান। এটা কার স্বভাব? জোরে বলেন। আল্লাহ কি কারো উপরে অবিচার করেন? আল্লাহ তাআলা হচ্ছেন ইনসাফকারী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক। আল্লাহ কারো উপরে অবিচার করেন না, তিনি হলেন সুবিচারক। এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন। এই কোরআনে কারীমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না, বেইনসাফি করি না, তোমরাও কারো উপরে অবিচার করো না, ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি, ইনসাফ, সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, তোমরা সুবিচার করো, ইনসাফ করো, কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকেও একই রকমের আদেশ দিয়েছে, আমার হাবিব, আমি তো আপনাকে নবী বানিয়েছি। নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই, বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে, গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন। প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব, সমাজ বান্ধব। প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে, জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন। আর যে কোনো সমাজে, যে কোনো জনপদে যখন
বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ দিয়েছেন, আমার নবী আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন, সুবিচার কায়েম করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন, কোনো বেইনসাফি করবেন না। আর আল্লাহর নবী তিনি যখনই কোনো বিচার করতেন, বিচারের মধ্যে কোনো বিচার করতেন না, ন্যায় বিচার নিশ্চিত করতেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করে ধরা পড়লেন। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন, সম্ভ্রান্ত বংশের মহিলা, মাখজুমিয়া গোত্রের মহিলা। এই মহিলাকে যখন অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, গোটা মদিনায় আলোচনা আরম্ভ হলো। এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। আল্লাহর নবী বিচার করতে গিয়ে তিনি তো কোরআনের আলোকে বিচার করবেন, আর মহিলা চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়ে যায় তো কোরআনের চুরের শাস্তি হলো তার হাত কেটে দাও। আল্লাহর নবী যদি কোরআনের আলোকে বিচার করে এই মহিলাকে শাস্তি দেন, ওই বংশের মান ইজ্জত থাকবে না। ওই বংশের মান ইজ্জত বাঁচানোর জন্য এই মহিলার বিচারের বেলা একটু হালকা পাতলা বিচার করে দিলে ভালো হয়। এজন্য সাহাবীরা বসে আলোচনা করছেন, নবীজির কাছে আমরা একটু কেউ সুপারিশ নিয়ে যাই, নবীজি যেন বিচার করার বেলায় এই মহিলাকে একটু ছাড় দেন। কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো কোনো সাহস হয় না। সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করছেন কাকে পাঠানো যায়। অবশেষে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্যরা বললেন, ও উসামা তোমাকে নবীজি ভালোবাসেন বেশি, পছন্দ করেন বেশি, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই সুপারিশ নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী কথা শোনা মাত্রই পরিস্থিতি এমন হয়ে গেল, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন। মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে সমবেত করে ভাষণ দিলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, নামি দামি বংশের মহিলার বিচার করতে গিয়ে বংশের দিক বিবেচনা করে আমি যেন বিচারের রায় হালকা পাতলা করে দেই, এজন্য আমার কাছে তোমরা সুপারিশ নিয়ে আসলে। এত বড় সাহস তোমাদের কি করে হলো? আজকে আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, যাকে আমি এত ভালোবাসি, এত আদর করি, এত মহব্বত করি, আদালতের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় ওই মহিলার পরিবর্তে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, তাহলে বিচার করতে গিয়ে আমার মেয়ে হিসাবে স্বজনপ্রীতি দেখা যায়, বিচার আমি হালকা পাতলা করতাম না, বরং বিচারের সঠিক রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব না দিয়ে নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে বিচারক হয়ে নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? হ্যাঁ, এটা কি কম বড় কথা? প্রেসিডেন্টের বিচার ব্যবস্থা বলছেন আমার মেয়েও যদি এই কাজ করতো হাত কেটে ফেলতাম। আর আমার দেশে এমন বহু এলাকা আছে, মেম্বার সামান্য, চেয়ারম্যান সামান্য, তার এলাকার তার বংশের কেউ বহু কিছু করে পার পেয়ে যায়, খবরও হয় না, ঠিক কি না? নিজের বেলায় ন্যায় বিচারে ভুলে যায়। বিচার ব্যবস্থা হলো এমন একটা জিনিস, বিচার ব্যবস্থা হলো এমন গুরুত্বপূর্ণ জিনিস, কোন সমাজ বা জনপদের বিচার ব্যবস্থা যখন স্বাধীন থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড কখনো সোজা থাকে না। রাষ্ট্রের মধ্যে জুলুমতন্ত্র আরম্ভ হয়ে যায়। আর যেই সমাজে বা যেই দেশে সুবিচারে নাই, ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, ওই সমাজে ভালো মানুষ জেলে থাকে আর চোর বাটপাররা জেলখানার বাহিরে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন, সুবিচারকরা যারা ইনসাফ কায়েম করে, ন্যায় নীতি কায়েম করে, এদের সম্মান আছে, মর্যাদা আছে। এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জুড়ে বলেন তিনি কে?
আসতে বলবেন না, জোরে বলেন তিনি কি? একজন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুদ ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহুশ শাইতান। যখন কোনো বিচারক বিচার করতে গিয়ে ন্যায় বিচার যতক্ষণ কায়েম করে, ওই বিচারকের সাথে আল্লাহর রহমত ততক্ষণ থাকে। আর যখন সে ন্যায় বিচার ভুলে গিয়ে, যখন সে দুনিয়ার মোহে কিংবা উপরের চাপে যখন সুবিচারের পরিবর্তে অবিচার আরম্ভ করে, ওই বিচারকের কাছ থেকে আল্লাহর রহমত উঠে যায়, শয়তান তার সাথী হয়ে যায়। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে যারা বিচার ফায়সালার ক্ষেত্রে ভালো মানুষ নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে, চেহারা সুরতে এরা মানুষ হলেও আসলে প্রকৃত পক্ষে এরা হলো মানুষ রূপী ইবলিস, শয়তানের ভাই। এইরকম বিচারক তো নাই। জি জোরে বলেন। এটা শুধু ওই আদালতের বিচার না, এটা যে কোনো সেক্টর হতে পারে। এখানে একটা মীমাংসা বৈঠকের বিচারক হতে পারে। আরে আমাদের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায়ও এমন ঘুষখোর বিচারক আছে, সিগারেট বা সামান্য 100-200-500 টাকা খায়া বিচারের রায় উল্টায় দেয়। অবশ্য তালা এরকম নাই। জি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বিচারকের ভূমিকায় থাকেন, ন্যায় বিচার আপনাকে কায়েম করতে হবে। ন্যায় বিচারকের অনেক মর্যাদা। আল্লাহর নবী আরো বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেছেন, ন্যায় বিচারকের এত মর্যাদা, কিয়ামতের মাঠে ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাদেরকে নূরের আসনে বসাবেন, সমাসীন করবেন। তাহলে ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সুতরাং আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার শুধু আদালত বা বিচারকের চেয়ারে বসেই নয়, আপনার পরিবারেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন, অনেক মায়েরা আছেন, সন্তান লালন পালনে অনেকে ইনসাফ করে না। দেখা যায় অনেকে ছেলেকে আদর করে বেশি, মেয়েকে আদর করে কম। বড় ছেলে টাকা কামায় বেশি, ছোট ছেলে টাকা কামায় কম। যে টাকা কামায় বেশি তাকে আদর করে বেশি, যে টাকা কামায় কম তাকে আদর করে কম। এটা ইনসাফ না বেইনসাফ? আরো জোরে বলেন, ইনসাফ না বেইনসাফ? সুতরাং যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে ইনসাফের বিপরীত করলেই আপনি জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আর ন্যায় বিচার করলেই সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? এজন্য বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করতে হয়, বিচক্ষণতা দিয়ে বিচার করতে হয়। এখন অবস্থা যদি এমন হয়, বিচার করতে গিয়ে আপনি দলিল প্রমাণ দিয়েও সাক্ষ্য পাচ্ছেন না, দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না, বিচারকের আসনে আসেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার মেধা খাটাবেন, বিচক্ষণতা এবং আপনার কৌশলের ভিত্তিতে বিচার করবেন। যেরকম বিচার করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যাকে আল্লাহ মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছে। সেই সুলাইমান আলাইহিস সালামের বিচারিক বিচক্ষণতা কেমন ছিল শুনে। ঘটনা তো ছোট্ট আরেকটা মনে পড়ছে, আমি কি বলবো? দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বিচার কি, অভিযোগটা কি? দুই মহিলার দুই সন্তান এক জায়গায় ছিল। বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো, একটা খাইলো, বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? এখন গন্ডগোল বাঁধলো। দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান। বেশ আছে না নাই? জোরে বলেন। দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান। এখন সন্তানটা আসলে কার? দুইজনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন, যে মহিলার বয়স বেশি আমার বিচারের রায় তার পক্ষে। যে মহিলার বয়স্ক, এই সন্তানটাও হচ্ছে ওই মহিলার বিচারের রায় দিয়ে দিলেন। দুই মহিলা বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখা হয়েছে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ অসাধারণ বিচক্ষণতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দুই মহিলাকে বললেন,
তোমরা এখানে কেন এসেছো? তারা ঘটনা শোনালেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারটা তো আমার পছন্দ হয় নাই, এই বিচারের সানি আমি আবার করি, তোমরা দুইজন কি রাজি আছো নাকি? দুইজন বলল হ্যাঁ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা চাকু নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। দুই মহিলা তখন বললেন, ছুরি কেন আনার কথা বললেন? তিনি বললেন, তোমরা দুইজনই যেহেতু দাবি করছো এটা তোমার সন্তান, সন্তান তো একটা দাবি করতেছো দুইজন, তো আমি একটু ইনসাফ করি, ন্যায় বিচার করে দেই। আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে সমান সমান করে দুই টুকরা দিয়ে দিই, ইনসাফ হবে। এখন বলেন তো, যে মহিলার সন্তান, ওই মহিলা কি কোনোদিন চাইবে নাকি তার সন্তানকে চোখের সামনে কাটা হোক? কথা বলছেন না কেন? আপনার আমাকে আরো 1 ঘন্টা আগে উঠানো উচিত ছিল। সুর দিয়া মানুষ আটকানো যায় না, পেশাবকে আটকে দিতে পারো। এত মজার ওয়াজ তো আরো আগে দিলে ভালো হতো, ঠিক কি না? ছুরি দিয়া 2 ভাগ করি। এখন বয়সে ছোট যেই মহিলা, ওই মহিলা বলতেছে, না না, কাটার দরকার নাই, কাটার দরকার নাই, ওই মহিলাকে সন্তান দিয়ে দেন, তাও কাটিয়েন না, আর বিচার করার দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার বিচারের রায় আমি পেয়ে গিয়েছি, কারণ তোমার নিজের সন্তান বলে তুমি এটাকে চোখের সামনে ছুরি দিয়া কাটা দেখতে চাও না। তিনি বলেন, আমার বাবার বিচারের রায় ছিল ভুল, এখন আমি রায় দিচ্ছি সঠিক রায়। আমার রায় হলো, বাচ্চাটা যার বয়স ছোট, ওই কম বয়সী মহিলার, এই জন্য নিজের চোখের সামনে তার বাচ্চাকে জবাই করা হোক বা 2 টুকরা হোক, এটা সে চায় না। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনাটা কেন শোনালাম? একটা ভুল রায়, এর কারণে কিন্তু অবিচার কায়েম হয়ে যেতে পারে, আর একটা সঠিক রায়ের কারণে ইনসাফ কায়েম হয়ে যেতে পারে। পরিবারে, সমাজে বা রাষ্ট্রে যদি সুবিচারের পরিবর্তে অবিচার কায়েম হয়ে যায়, পরিবার, সমাজ বা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ওই সমাজ বা রাষ্ট্রে বিশৃঙ্খলা কায়েম হয়ে যায়, আর কোন রাষ্ট্রে যখন সুবিচার থাকে না, ওই রাষ্ট্রে তখন জালিম আর স্বৈরাচারের উত্থান হয়ে যায়। পরিবেশ খারাপ, সব কথা ভেঙে বলা যাবে না, আকলমানকে ইশারা দিলেই চলে। তাহলে যেই সমাজে সুবিচার নাই, সেই সমাজে আলেম থাকে না জালেম থাকে? সেখানে ভালো শাসক থাকে না স্বৈরাচার থাকে? কিয়ামতের ময়দানে 1 নম্বরে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে জায়গা পাবে নেতা না খেতা? আরো জোরে বলতে হবে, কোন নেতা, কোন শাসক যারা মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ন্যায় নীতির গুণ দিয়ে গুণান্বিত করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে হলো, যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? কি যুবকরা আছে না ঘুমাই গেছে? 2 নম্বর হলো ওই যুবক, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা তাদের যৌবনকাল, যৌবনের বয়স আল্লাহর ইবাদতে কাটায়। যৌবনকালে যারা লম্বা চুল রেখে স্টাইল করে না, তামাশা করে যৌবন কাটায় না, ডিজে স্টাইলে বাইক চালায়া রং তামাশা করে যারা যৌবন চালায় না, যৌবন বয়সে যারা মেয়েদের ফিতনায় পড়ে টিকটক করে কিংবা অশ্লীলতা বেহায়াপনার সাগরে ডুব দিয়ে যৌবন কাটায় না, বরং তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, যৌবনকাল আল্লাহর আনুগত্যে কাটায়, ওই যুবককে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জুড়ে বলতে হবে তিনি কি? ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের এই যৌবনকাল হলো জীবনের শ্রেষ্ঠ গনিমত। এই যৌবনকাল হলো আল্লাহর দেওয়া দামি নেয়ামত। যৌবনকালকে বলা হয় মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ও আমার যুবক ভাইয়েরা, এই মাঠের দিকে তাকান, আপনারা দেখেন চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। এরকম বাবারাও একদিন আমাদের মতো ইয়াং ছিলেন, যুবক ছিলেন। আজকে যে তাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, পেকে গেল, বলেন তো তারা কি তাদের ধন সম্পদ দিয়ে কিংবা দুনিয়াবি ক্ষমতা দিয়ে তারা কি আর হারানো যৌবন, ফেলে আসা যৌবন কি আর ফিরে পাবেন নাকি? তাহলে বোঝা গেল যে যৌবন চলে যায়, সে যৌবন আর ফিরে আসে না। সুতরাং যৌবন যখন আছে, যৌবন যখন থাকবে, যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করার দরকার আছে না নাই? কিন্তু বাস্তব অবস্থা হলো, যখন আছে তখন সেটার দাম দেই না, করি তখন রং আর তামাশা। যৌবনকে আমরা যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমরা কাজে লাগাই না, রং তামাশা করে করে আমরা যৌবন কাটায় দেই। অথচ আল্লাহর নবী বলেছেন, ইখতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালকে তুমি তোমার জীবনের গনিমত মনে করো, যৌবনকালের কদর করো।
যৌবনকালকে যথাযথভাবে কাজে লাগাও। প্রশ্ন হতে পারে, যৌবন আমি কিভাবে কাজে লাগাবো? যৌবন কাজে লাগানোর উপায় কি? যৌবন কাজে লাগানোর উপায় হলো, যৌবন যিনি দিয়েছে তার কাছে এই যৌবনটা ওয়াকফ করে দেওয়া। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, আমাদের যৌবন যিনি দান করেছেন তিনি কি? যুবক ভাইয়েরা, keep in your mind, youth is not a gift given by your leader. যে নেতা খেতার সামনে পিছনে চামচামি করে করে গলার আওয়াজ তুমি ব্যয় করো, যে নেতাদের সামনে পিছনে ডানে বামে তুমি পাহারাদারের মতো ঘুরঘুর করো, যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন আল্লাহর দেওয়া গিফট। তুমি ব্যাককলের মতো, বেকুবের মতো এই বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মাস্তান, গুন্ডা নেতা খেতার জন্য তোমার যৌবন তুমি বিলীন করে দিয়েছো। তুমি ঘুরের মধ্যে আছো, অন্ধকারে আছো তুমি। তোমাকে আলোর কথা শোনাচ্ছি আমি। এইসব রং তামাশা বন্ধ করো, ফুটুং ফাটুং বন্ধ করো। যৌবনের বয়সে রং তামাশা না করে ভোরবেলা সূর্য ওঠার আগে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আপনাকে শোনায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তখন আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দিনের শুরুতে আল্লাহকে একটা সাজদা দেন। ফজরের নামাজে চলে আসেন, আবার জোহর আজান হবে, জোহরে চলে আসেন। আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহকে জানায়া দেন, আল্লাহ দেখো দেখো আমার যৌবনকাল কারো গোলামি করে আমি কাটাচ্ছি না। যৌবনকালে প্রতিটা দিন আমি 5 বার এসে গোলামি করছি কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আল্লাহর প্রতিটি বিধান জীবনে মেনে চলেন। গোটা যৌবনকাল আল্লাহর ইবাদত আনুগত্য করে যদি কাটাতে পারে, আল্লাহ তাআলা বলেন, ও যুবক শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন হাজির হবে, যখন সবাই পেরেশান থাকবে, যখন সবাই পেরেশান হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে একটু রহমতের আশায়, একটু দয়ার আশায়, একটু প্রশান্তির আশায়, ঠিক সেই দিনে তোমার মতো ইবাদত গোজার আল্লাহমুখী যুবককে আমি আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিব। ও যুবক ভাইয়েরা, এই যৌবনকে কার পথে ওয়াকফ করতে হবে? যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো হয় কেন? যুবক যুবকের মতো বলবে। এই যৌবন দিয়ে দিব কাকে? জোরে বলেন কাকে? পৃথিবীতে এই যুবকদের শক্তি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করেছেন, ইসলামকে শক্তিশালীকরণে, ইসলামকে প্রতিষ্ঠাকরণে যুবকরা তাদের শরীরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। আজ ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, আরাকান, কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরাবস্থা, এই দুরাবস্থা থেকে বের হয়ে আসতে হলে মুসলিম উম্মাহ যুবকদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। যদি তাদের সম্মিলিত শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, পৃথিবীব্যাপী এক ইসলামের গণবিস্ফোরণ হবে, যেটা ঠেকাবার সাধ্য দুনিয়ার কারণই না হয়। এজন্য যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যৌবনের সবটুকু শক্তি সামর্থ্য আমরা যার পথে বিসর্জন দিব। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন কি? 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আপনাদের ঘুম আসছে? মোনাজাত দিয়ে দিব? খুব সুন্দর একটা পয়েন্টে এসেছি, খারাপ লাগতেছে না তো? 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদের সাথে যার অন্তরের টান আছে, জুড়ে বলেন তো কিসের সাথে? আরো জুড়ে বলেন কিসের সাথে? মসজিদের সাথে। যে ব্যক্তির অন্তরের টান আছে, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে? সত্যি করে বলেন তো, মসজিদের প্রতি কি আপনাদের টান আছে নাকি? সত্যি আছে? ঠিক আছে, আসছে ভালো কথা। চেয়ারম্যান সাহেব এসেছেন, আমরা খুশি না বেজার? তো বলছিলাম
মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তরের টান আছে ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। বলছিলাম সবাই একটু সত্যি করে বলেন তো, মসজিদের প্রতি টান আছে তো? সত্যি আছে তো? আমার ইমাম সাহেব ভাই এখানে হাজির। আমি ইমাম সাহেবকে বলে প্রশ্ন করে আপনাদেরকে শরম দিতে চাই না। যদি সত্যি সত্যি মসজিদের সাথে আপনাদের টান থাকতো, ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া সম্ভব হতো না। এইটাও ঠিক, আগেরটাও ঠিক। এখন আমি ঠিক ধরবো কোনটা? কথা বুঝেন নাই? বলেছি মসজিদের সাথে টান আছে কিনা? জি হুজুর আছে। আবার যখন বললাম যে ফজরের নামাজে কেমন অবস্থা, বেশিরভাগ মসজিদের অবস্থা হলো টেনে টুনে এক কাতারও করা যায়। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মসজিদের সাথে সম্পর্ক কেমন হওয়া চাই? মনোযোগ আছে তো? মনোযোগ দেন। আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল শুনেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থতা, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠে বসতে পারেন না, একাকী দাঁড়াতে পারেন না, হাঁটা চলা করতে পারেন না। প্রচন্ড রকমের যখন অসুস্থতা তাকে ঘিরে ধরলো, সেই সময়ও আল্লাহর নবী কি করেছেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি আছেন। তিনি বললেন, দুজন সাহাবীকে ডাকো, আমি ঘরে নামাজ পড়তে চাই না, মসজিদে যেতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আমার গোসলের ব্যবস্থা করো, ওযুর ব্যবস্থা করো। আল্লাহর নবী এই অবস্থায় ওযু করলেন, গোসল করলেন, দাঁড়াতে পারেন না, একাকী হাঁটতে পারেন না। দুজন সাহাবীকে ডেকে এনে দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে হাজির হয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল সম্পদ দুনিয়ার একজন ব্যক্তিকে দিতে চেয়েছিলেন, আর সেই ব্যক্তি দুনিয়ার সকল সম্পদকে উপেক্ষা করে তার মালিকের সাথে দিদার লাভকে তিনি পছন্দ করেছেন, প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহর নবীর এই বক্তৃতা কেউ বুঝতে পারলেন না, কিন্তু আল্লাহর নবীর সবচেয়ে কাছের বন্ধু, বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জবান থেকে এই বক্তৃতা শুনে বাচ্চা শিশুর মতো ক্রন্দন করে উঠলেন। তখন সাহাবীরা বললেন, ভাই আবু বকর, আল্লাহর নবীর কথা শুনে আপনি এত কাঁদেন কেন? নবীজি কান্নাকার কথা বললেন, কিন্তু আপনি কেন কাঁদছেন? কি মনে করে কাঁদেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমার ভাইয়েরা, তোমরা কেউ বুঝতে না পারলেও আল্লাহর নবীর বক্তব্যের মর্মার্থ আমি বুঝতে পেরেছি। এই পৃথিবীর সমুদয় সম্পদ তো আল্লাহ তার নবীকেই দিতে চেয়েছিলেন। তিনি সবকিছু বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। তার মানে হলো আল্লাহর নবী আমাদের মাঝে বেশি দিন আর থাকবেন না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব, এতিম হয়ে যাব। এই জন্য নবীজির বিয়োগ আমি কিভাবে সহ্য করব? মাথায় আসা মাত্রই আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা আমার হয়েছে। আল্লাহর নবী সেদিন নামাজে ইমামতি করলেন, ঘরে গেলেন, সেই দিন তিনি মাগরিবের নামাজে ইমামতি করলেন। আল্লাহর নবীর প্রচন্ড জ্বর বেড়ে গেল, মাথা ব্যথা বেড়ে গেল। আল্লাহর নবীর এমন অবস্থা, ঘরের মধ্যে যাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। এই রকম অবস্থার মধ্যে এশার আজান হয়ে গেল, নবীজির হুশ আসলো। জিজ্ঞেস করলেন, আয়েশা এখন কোন সময়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো এখন এশার সময়। মসজিদে নববীতে বিলাল আজান দিয়েছে, সাহাবীরা অপেক্ষা করছেন আপনি যাওয়ার জন্য, আপনি গেলেই নামাজের জামাত আরম্ভ হবে। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো ঘরে আমার মন বসে না, মসজিদে যেতে চাই, ওযুর পানির ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওযুর পানি আনতে গেলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে আবারও পড়ে গেলেন। ও তালার মানুষেরা শুনেন, মসজিদের সাথে সম্পর্কটা কেমন থাকা চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখলেন নবীজি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির হুশ আসলো। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, নামাজ কি শেষ হয়ে গেল নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না গো নবী, এখনো নামাজ শেষ হয় নাই, সাহাবীরা তো আপনার অপেক্ষায়। নবীজি যখন ওযু আরম্ভ করতে যাবেন, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ আসলো। আল্লাহর নবী এবার আবার ওযু করলেন। ওযু করে যখন রওনা দিতে যাবেন, আবার তিনি বিছানায় বসে গেলেন, যেতে পারলেন না। নবীজি বুঝতে পারলেন আর তার দ্বারা
মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ানো সম্ভব না। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা, আমার মনে হয় আমি আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না। তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো আমার জায়নামাজে আজকে দাঁড়িয়ে যেতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছে আমার বাবা বড় নরম দিলের মানুষ, আপনার জায়নামাজে তিনি দাঁড়ালে স্থির থাকতে পারবেন না। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদেশটা করেন, কারণ ওমর নরম না গরম, কঠিন হৃদয়ের মানুষ, তিনি হয়তো দাঁড়াতে পারবেন, আমার পিতাকে বলবেন না। আল্লাহ নবী বললেন, আয়েশা গো, আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আমার আবু বকর, সে আমার হিজরতের সাথী, আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনেরও সাথী। আমি আদেশ করেছি আমার আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য। এই আদেশ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো ক্রন্দন করছেন, নামাজের তিলাওয়াত করছেন আর কাঁদছেন, পেছনে সাহাবীরাও কান্না করছেন। সেই দিন মসজিদে নববীর প্রতিটি কাতার থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর এই জন্য কাঁদেন, আরে আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবীর জায়নামাজে আমি দাঁড়িয়ে গেছি, মানে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। পিছনে সাহাবীরা কান্না করছেন, তাদের মধ্যে অনুভূতি পয়দা হয়েছে, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় তার পিছনে নামাজ আমরা পড়তে পারছি না, তার মানে নবীজি থেকে হয়তো আমরা চিরতরে বঞ্চিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যাচ্ছি। আল্লাহর নবী এই অবস্থায় বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, নবীজি বললেন, আয়েশা, নামাজ কি আরম্ভ হলো নাকি এখনো আরম্ভ হয় নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, নামাজ তো চলছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করে মসজিদে নববীর দিকের জানালাটা খোলো, নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখলেন, দেখে তার চোখের কোণে পানি চলে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখে পানি আসলো কেন? ক্রন্দন করলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি তখন বললেন, আয়েশা গো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা মসজিদে এত সুন্দর করে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজের পরিস্থিতি, এই দৃশ্য বাস্তবায়ন করার জন্য আমি মক্কার জমিনে আমার শরীর থেকে রক্ত দিয়েছি, সাফা পাহাড়ে রক্ত ঝরিয়েছি, তায়েফে উহুদে আমার রক্ত ঝরেছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। রক্ত ত্যাগ আর শাহাদাতের বিনিময়ে যে সুন্দর দৃশ্য আমি পৃথিবী থেকে যাওয়ার আগে দেখলাম, এটা দেখে আমার মধ্যে এই অনুভূতি পয়দা হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি না থাকলেও কিয়ামত পর্যন্ত এভাবে আমার উম্মতেরা আজান হলেই মসজিদে এসে মসজিদে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। যে আশাটা আল্লাহর নবী করে গেলেন, সেই আশা কি আমরা পূরণ করতে পারছি? কথা বলছেন না কেন আপনারা? মাহফিলে তো মানুষের জায়গা হয় না, আজান হয়ে গেলে মসজিদ হাহাকার করে আফসোস করে, মসজিদে মানুষ হয় না। আল্লাহর নবীর সময়ে মসজিদগুলো টাইলস করা ছিল না, এত সুন্দরও ছিল না। আমাদের গ্রামের মসজিদগুলো এখন পাকা। আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের সময় মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। আল্লাহর নবীর সময়ে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো কার্পেট ছিল না। গ্রীষ্মকালে যখন সাজদা দেওয়া হতো, কপালে নাকে মরুভূমির বালি লেগে যেত, অল্প বৃষ্টি হলে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত, এই পরিস্থিতি। কিন্তু আজান হলে মসজিদ ফিলাপ, মসজিদে মুসল্লি আর মুসল্লি, কাঁচা মসজিদ, মুসল্লি পাকা। আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে অত্যাধুনিক আর পাকা, কিন্তু নামাজের সময় হয়ে গেলে মুসল্লির অভাবে মসজিদ থাকে এখন ফাঁকা। এই যদি অবস্থা হয়, তাহলে বোঝা গেল মসজিদের সাথে আমাদের হৃদয়ের কোনো টান, মসজিদের সাথে কোন ব্যক্তির হৃদয়ের টান আছে। আজান হয়ে গেলেই মসজিদের দিকে যার অন্তর ঝুঁকে পড়ে, সব কাজ বাদ দিয়ে যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে ছুটতে থাকে, ওই ব্যক্তির অন্তরের সাথে মসজিদের টান আছে। আর যার অন্তরের সাথে মসজিদের টান আছে, আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের দিন তাকে যিনি জায়গা করে দিবেন, তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আমার ভাই ভাইস চেয়ারম্যান সাহেব
আমার সাথে পরিচয় আছে আগে, খুবই আলেম প্রিয়, কোরআন প্রিয় মানুষ। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মাহফিল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ উনাকে আরো সম্মানিত করেন, বলেন আমিন। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলছি। আপনারা কেউ থাকলে দোয়া চাওয়ার জন্য দোয়া চাইবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আগে দিতে বললে আমি আরো মন ভরে শোনাইতে পারতাম। আমরা আরো 10-15 মিনিট থাকতে পারবো না? 4 নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি কারো সাথে সম্পর্ক করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সাথে সম্পর্ক কাটাপ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ আমাদের কারো সাথে সম্পর্ক হবে কার জন্য? কারো সাথে বন্ধুত্ব হবে কার জন্য? কারো সাথে সম্পর্ক ছিন্ন হবে, কারো সাথে সম্পর্ক বাদ দিয়ে দিব কার জন্য? অর্থাৎ আল্লাহর দিনের প্রতি যার দরদ আছে তার সাথে আমার সম্পর্ক আছে, আল্লাহর দিনের সাথে যার দুশ্মনী তার সাথে আমারও দুশ্মনী। অর্থাৎ আমাদের সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাকে আমি ভালোবাসি। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে না, যার ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওই ব্যক্তিকে আমারও ভালো লাগে। সম্পর্ক হবে কার জন্য? কারোর সাথে সম্পর্ক কাট হয়ে যাবে কার জন্য? এজন্য নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। কোন ব্যক্তিকে আমি দান করব, সহযোগিতা করব, আমি কারো সাথে সম্পর্ক তৈরি করব আল্লাহকে খুশি করার জন্য, আবার কারো সাথে আমার সম্পর্কই থাকবে না, সে যদি আল্লাহর দ্বীনের দুশমন হয়ে থাকে, আলেম ওলামার দুশমন, ইসলামের দুশমন হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক। মনে রাখবেন, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে কিয়ামতের দিন এটা আপনার জন্য আফসোসের কারণ হয়ে যেতে পারে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জালেমেরা তাদের 2 হাত কামড়ে কামড়ে আফসোস করবে, আফসোস, দুনিয়াতে যখন ছিলাম কেন আমি রাসূলের তরিকা অনুসরণ করলাম না। যারা রাসূলকে ভালোবেসে জীবন যাপন করতো, রাসূলের অনুসরণকারী ছিল, কেন তাদেরকে আমার বন্ধু বানালাম না। আফসোস করে করে এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, দুর্ভাগ্য আমার জন্য, অমুক ব্যক্তির সাথে যদি আমি সম্পর্ক না করতাম, তার সাথে যদি আমি চলাফেরা না করতাম, আজ আমি হাসরের ময়দানে বেঁচে যেতাম। আল্লাহর আয়াতগুলো ভালো করে শুনেন। আজ আপনি যে বেনামাজি, আল্লাহর দ্বীনের দুশমন, আলেম ওলামার দুশমন, ইসলামের দুশমন জেনেও দুনিয়াবি স্বার্থে আপনি যার সাথে সম্পর্ক ঠিক রেখেছেন, কিয়ামতের দিন আফসোস করে বলবেন, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার বাপের কিচ্ছা না কোরআনের আয়াত, এরপরেও মাথায় ঢুকে না। শয়তান কি মাথায় পেশাব করে দিয়েছে? হ্যাঁ, আর কিভাবে বুঝালে আপনাকে আমি বুঝাতে পারব? এখনো সময় আছে, ভালো হয়ে যান, নইলে আল্লাহ সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেছেন, 2 হাত কামড়ায় কামড়ায় তখন বলবেন, লাম আত্তাখিয ফুলানান খলিলা। তাকে যদি আমার বন্ধু না বানাতাম, আমি তো নাম ধরে আপনাকে বলতে পারবো না, আপনি বুঝে নিতে হবে। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, তার সাথে সখ্যতা, তার সাথে বন্ধুত্ব, হাসরের মাঠে বলবেন, হায় হায় যদি তার সাথে না চলতাম বাঁচতাম, তার সাথে ছিলাম বলে আজকে মরলাম, ঠিক কিনা? সুতরাং হাসরের মাঠে জিল্লতির আগে দুনিয়াতে থাকাকালীন ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ আমার কাছে আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন আমাকে আপনারা ভালোবাসবেন কার জন্য? আবার আমি যদি আল্লাহ রসুলের পথ থেকে বিচ্যুত হয়ে যাই, আমাকে আপনারা ঘৃণাও করবেন কাকে খুশি করার জন্য?
তার মানে বোঝা গেল আমাদের সম্পর্ক হবে বা সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জুড়ে বলেন তিনি কি? 5 নম্বরে হলো সেই ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই যুবক যাকে কোনো অভিজাত বংশীয় সমৃদ্ধ বংশের কোন সুন্দরী রূপসী নারী তাকে যখন কুপ্রস্তাব দিল, আর সেই যুবক তখন বলল ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার রূপ সৌন্দর্যের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহকে ভয় করে জিনা থেকে, বেবিচার থেকে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ের ফিতনা থেকে নিজের চরিত্রকে সেভ করলো। ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন কে? যুবক, এটা তোমার জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ তোমার চরিত্র এমন, রাস্তা দিয়ে একটা সামান্য সুন্দরী মেয়ে হেঁটে গেলে তুমি তোমার বন্ধুকে বলো, বন্ধু কি দেখলাম, মাথা ঠিক নাই। তার মানে তোমার মন মানসিকতায় সমস্যা আছে, চরিত্রে ঝামেলা আছে। ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। তুমি আর কি হ্যান্ডসাম যুবক, তুমি আর কি সুন্দর, তুমি আর কি কিউট বয়। ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী মেয়েরা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায়, তার বেডরুমে আমন্ত্রণ করলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল, তালা লাগিয়ে দিল। তারপরে বলল, ইউসুফ, এই ঘরে আসতে 7টা দরজা আছে, সব দরজা লক করে দিয়েছি, চাবি আমার কাছে, কেউ এখানে আসবে না। তুমি আমি এই ঘরে যা করব কেউ দেখবে না, কোনোদিন জানবেও না। আসো, আমার কামনা বাসনা পূরণ করো, আমার এই ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম তখন দুষ্ট নারী জুলাইখাকে বললেন, কি নির্বুধের মতো তুমি কথা বলো, তুমি বলছো কেউ এখানে দেখবে না, জানবে না। কেউ যদি এখানকার এই রুমের কাজ কারবার নাও দেখে, নাও জানে, একজন সব দেখেন, সব জানেন, তিনি কি? আমি ওই আল্লাহকে ভয় করি, আমি তোমার এই কুপ্রস্তাব মেনে নিতে পারি না। জুলাইখার এই কুপ্রস্তাব তিনি রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন। তিনি জানেন দরজাগুলো বন্ধ, দরজাগুলো লক করা, কিন্তু তারপরেও আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই তালা লাগানো দরজাগুলো দিয়ে তিনি যখন একটা দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা আল্লাহ তার কুদরত দিয়ে খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জন্য সব দরজা আল্লাহ ওপেন করে দিলেন। এটার নাম ইউসুফী চরিত্র। আমার যুবক ভাইদেরকে এরকম চরিত্র বানাতে হবে। তুমি বিয়ের আগে কত ঘাটের পানি খাও, তোমার বউ তুমি ভালো পাবা না, তোমার চরিত্রতে ঝামেলা আছে। আর যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাদেরকে বলছি, পড়াশোনাকালীন সময়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করো না, এটা অসভ্য ছেলেদের কাজ। তুমি এই বয়সে পড়াশোনায় মনোযোগী হও, চরিত্র ঠিক করো। তোমার কেরিয়ার ভালো হলে, চরিত্র যদি ঠিক হয়, এই তালার হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে। তুমি অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করো, নিজের চরিত্র ঠিক করো, তাহলে তোমার পিছে মানুষ ঘুরবে। নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যাও, আল্লাহ সব যুবকদেরকে কবুল করেন। 6 নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, যেই ব্যক্তির ডান হাত কি দান করলো, বাম হাতও তার খবর পেল না। মানে যে ব্যক্তি গোপনে গোপনে দান সৎকা করে, হ্যাঁ, দান সৎকা প্রকাশ্যেও করতে হয়, গোপনে গোপনেও করতে হয়, দুটাই ভালো। কিন্তু প্রকাশ্যে দান সৎকা করলে কোনো ক্ষতি নাই, বরং মনের উদ্দেশ্য যদি এটা থাকে, আমি প্রকাশ্যে দান করলে আমাকে দেখে আরো বহু মানুষ উদ্বুদ্ধ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মনের নিয়ত থাকে এটা আমি দিলে মানুষ জানবে, মানুষ জানবে, এই নিয়তে দিলে সেটা হয়ে যাবে রিয়া, এই দান আর কবুল হবে। কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিলে, আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সবার মনের খবর জানেন কে? প্রকাশ্যে দান করার পাশাপাশি গোপনে গোপনেও দান করবেন। গোপনে গোপনে
আপনি মানুষকে সহযোগিতা করবেন। আমাদের সমাজে আমাদের অনেক অসহায় ভাই বোন আছে না নাই? মসজিদে মাদ্রাসায় তো আমরা দান করি, সেটা ভালো কথা, কিন্তু মসজিদ মাদ্রাসায় দানের পাশাপাশি আমার পাড়ার, আমার এলাকার, আমার গ্রামের, আমার সমাজের অনেক অভাবী অসহায় মানুষ আছে, গোপনে গোপনে তার পাশে দাঁড়ানোর সুযোগ আমার আছে না নাই? পড়াশোনা যারা করো তাদেরকে বলছি, আমি আমার ছাত্র জীবন থেকে সামাজিক কর্মসূচি, সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। যখন মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন বহু এতিম মেয়ের বিয়ে আমরা দিয়েছি। 10 জন, 20 জন, 30 জন, 40 জন ভাই মিলে যখন আমরা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা করে নেই, তখন দেখা যায় কয়েক হাজার টাকা হয়। এটা দিয়ে অনেক বিধবা, অনেক এতিম মেয়ে কিংবা অসহায় মানুষকে সহযোগিতার সুযোগ আছে না নাই? এভাবেও চাইলে কাজ করা যায়। শুধু কাজ করার জন্য কোনো অবস্থানে থাকা লাগে বিষয়টা এমন নয়, মনের ইচ্ছাটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার অভাবে অসহায় ভাই বোনকে সহযোগিতা করা এটা মুমিন হিসাবে আমার দায়িত্ব, কর্তব্য। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাই বা বোনের অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সব সমস্যা দূর করে দিবে। এই জন্য আমাদের চারপাশের অভাবী মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এভাবে যারা গোপনে গোপনে মানুষের পাশে দাঁড়ায়, গোপনে গোপনে দান করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন, আর এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে হাসরের ময়দানে জায়গা দিবেন কি? 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নীরবে নিভৃতে একাকী আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই পয়েন্টটা ছোট বড় সকলে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। শয়তান যেভাবে আমাদেরকে ঘাপটি মেরে ধরেছে, যখন আমরা একটু একা হই, যখন আমরা একটু নীরবে থাকি, একাকিত্বে চলে যাই, তখন দেখবেন শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাতে চায়। যেমন একটা উদাহরণ দেই, যুবকদেরকে বলি, একা একা যখন রুমে থাকেন, মোবাইল হাতে থাকলে আজে বাজে চিন্তা আসে কি আসে না? জোরে বলেন। একাকী নীরবে নিভৃতে তামাশা, ফুর্তি, জিনা, অশ্লীলতা, বেহায়াপনা না করে বরং একা হলেই যার অন্তরে আল্লাহর আযাবের ভয় চলে আসে, যে ব্যক্তির অন্তরটা কেঁপে উঠে, আহারে রাত একটা, সব মানুষ ঘুমায় গেল, আমার মনে পড়ে গেল, আমার তো দিনগুলো কমে গেল। মানুষের হায়াত আসলে বাড়ে না, মানুষের হায়াত দিনে দিনে কমে যাচ্ছে, হায়াতটা ফুরিয়ে যাচ্ছে, কবরের দিকে আমি চলে যাচ্ছি। কি করলাম? আল্লাহর জাহান্নামের আযাব, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি কত গুনাহ করেছি, পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে কি জানে না? আপনি কত গুনাহ করেছেন, কেউ না জানুক, আপনি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? একটু চক্ষু বন্ধ করে মনে করেন, সব মনে পড়ে। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমি জানি কি জানি না? চক্ষু বন্ধ করে দেখুন, কি গুনাহ করেছেন সব মনে আসবে। এই যে আমাদের গায়ে কাপড় চোপড় আছে, এগুলো ময়লা হয়ে গেল, ঘাম লেগে গেল, পরিষ্কার করার জন্য সাবান আছে, ডিটারজেন্ট পাউডার আছে,
কাপড় ময়লা হয়ে গেলে ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান বা ডিটারজেন্ট পাউডার লাগে, তেমনি আমার আপনার জীবনের গুনাহের দাগ দূর করার জন্য চোখের পানির দরকার আছে না নাই? এই চোখের পানি তো বের হয় না, দিল পাথরের মতো শক্ত হয়ে গেল, রাতের বেলা চক্ষু থেকে পানি ঝরে না। আল্লাহর আযাবের কথা আপনার মনে পড়ে না? জাহান্নামের ভয়ে কলিজাটা কাঁপে না? আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে না? মাথায় আল্লাহর ভয়ের কাজ করে না? আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই ব্যক্তি একাকী নীরবে নিভৃতে আল্লাহর আযাবের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়, আল্লাহর আযাবের ভয়ে যার চোখের পানি বের হয়, আল্লাহর ভয়ে ক্রন্দনরত ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? এই কয়টা শ্রেণীর কথা বলেছি? জোরে বলেন তো দেখি কে কে মনে রেখেছেন। 1 নাম্বার কি বলেছি? ন্যায় বিচারক। মাশাআল্লাহ, এই তো সাতক্ষীরার মানুষের মতো বাদ শুনছেন। ন্যায় বিচারক, বাদশা বা শাসক, নেতা। 2 নাম্বার ওই যুবক। কোন যুবক? যে যৌবনকাল কার পথে কাটায়। 3 নাম্বার যার অন্তরের সাথে কিসের টান। 4 নাম্বার সম্পর্ক হবে বা সম্পর্ক কাটাপ হবে কার জন্য। 5 নাম্বার ওই যুবক যাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মেয়ে কুপ্রস্তাব দিলে সে তখন ফিরিয়ে দেয় কার ভয়ে। 6 নাম্বার যে ব্যক্তি গোপনে গোপনে দান করে। 7 নাম্বার যার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। এই 7 গুণে গুণান্বিত হবে যারা, আরশে আজিমের নিচে কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। আর আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের মাঠে জায়গা পাবে যারা সফল কাম, তারা জান্নাতি হলো তারা। তাহলে এই 7 শ্রেণীর ভিতরে আমরা থাকতে পারবো তো? তাহলে এখান থেকে আমরা অন্তত একটা শিক্ষা নারী পুরুষ সবার জন্য, মসজিদের সাথে যেটাকে আমরা এভাবে বলতে পারি নামাজের প্রতি টান থাকা। এই নামাজের প্রতি টান থাকবে তো আমাদের, নাকি আজান হলে খবর থাকবে না?